জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ঘন ঘন বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। লালমনিরহাট জেলাও এর ব্যতিক্রম নয়। এখানে টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলের ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যা কেবল তাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে না, বরং তাদের অর্থনৈতিক দিককেও হুমকির মুখে ফেলে দিয়েছে। বন্যা কেবল মানুষের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি কৃষিক্ষেত্রেও বড় ধরনের ক্ষতি করে। এই বন্যার কারণে আমন ফসল সহ অন্যান্য ফসলের ক্ষেত তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য একটি বড় ধরনের লোকসানের কারণ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারাজের ৪৪টির জলকপাট খুলে রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি নদীর পানি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং বন্যা পরিস্থিতিকে আরও খারাপ হতে দেবে না। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছানোর কারণে নিম্নাঞ্চলে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি স্থানীয় প্রশাসনের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা, যাতে তারা জনগণের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ নিতে পারে। এছাড়াও পানি ওঠানামার কারণে নদী পাড়ের ভাঙন দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নদী ভাঙন কেবল মানুষের জীবনকেই হুমকির মুখে ফেলে না, বরং এটি পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়াটা কত জরুরি। যদি আমরা সবাই মিলে কাজ করি, তাহলে আমরা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারবো। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।